নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে মন আমার কি চায় বুঝা না মানে তুই ঢাকা সোস কেন? তুই যে একটা হিজড়ার বাচ্চা তো আমরা বুঝতেই পারছি। এখন ভাই তোমাদের অনেকের বিশ্বাস করতে কষ্ট হতে পারে যে না এটা একটা পোলা মানুষ। এখন ভাই আমিও এক প্রকার যাচাই বাছাই করতে করতে এখন আমি কনফিউশনে আছি। এখন ভাই সত্য কথা বলতে আমি আসলে এটা বুঝতে পারতাছি না যে এই ক্যারেক্টারটাকে আমি কি নামে ডাকবো, আপু নাকি ভাইয়া। মানে ভাই ওর আসলে কাজকর্ম দেখে তো বোঝা যেতেছে না যে আসলে পোলা নাকি মাইয়া। মানে হঠাৎ এক ভিডিওতে পোলার পাঠ করতেছে, হঠাৎ এক ভিডিওতে মায়ের পাঠ করতেছে, আবার হঠাৎ করে হিজড়া হয়ে যেতেছে, মানে কি ভাই? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি গাইস তোমরা সবাই ভালো আছো। হয়তো ভাই তখন তোমরা আজকের ভিডিও টপিকটা আসলে ক্লিয়ার হয়ে গেছো যে আজকে আমি তোমাদের একটা ভিন্ন গ্রহের ভিন্ন একটা প্রাণীর সাথে পরিচয় করিয়ে দিব এই ভিডিওতে। এখন ভাই আজকে আমি যাকে নিয়ে ভিডিও বানাইতেছি বলতে পারো সে কোনো প্রকার ছেলেও না আবার কোনো প্রকার মেয়েও না, মানে ছেলে আর মেয়ে এই দুইটা জেন্ডার থেকে অনেকটা আলাদা। মানে গাইস তোমরা আর কি বুঝতে পারছো আজকে আমরা একটা হিজড়া বা একটা ট্রান্সজেন্ডারকে নিয়ে আর কি কথা বলতে যাচ্ছি। মানে ভাই প্রথমত তোমার এই মাঙ্গে নাতিরে দেখলে মনে হবে না যেটা আসলে পোলা নাকি মায়া, মানে তোমার ভিতরে একটা কনফিউশন কাজ করবে। মানে ঠিক যেরকম কনফিউশনটা আমার ভিতরে আর কি কাজ করছে। মানে ভাই নরমালি আমি ফেসবুক স্ক্রল করতেছিলাম, ঠিক সেই টাইমে এই ভেঞ্চোদের ভিডিওটা আমার সামনে পড়ে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন গান পারতে সয়ানা ফিরাইতে সয়ানা, গান পারতে সয়ানা ফিরাইতে সয়ানা, এইতে যাইতে 12 আনা উসুল হইল না, বন্ধু 3 দিন হয় হয়, বন্ধু 3 দিন হয় হয়। এখন এই হিজড়ার বাচ্চার বিহেভ দেখে তোমাদের কার কাছে কিরকম লাগে তা তো আমি বলতে পারি না, কিন্তু পার্সোনালি আমার কাছে কেন যেন একদম খেত লাগে, একদম খেত, মানে একদম ক্রিঞ্জের সর্বোচ্চ লেভেল। এখন কেনই বা আমার কাছে ক্রিঞ্জ বা খেত লাগে এটা আমি তো বলবো, ঠিক আছে, কিন্তু তার আগে আমি আমার অডিয়েন্সের কিছু বাজে অভ্যাস সম্পর্কে কি কথা বলি। সেটা হলো এই যে ভাই তুমি এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছো তো ভিডিওতে একটা লাইকও করো না। কি মিয়া কি দেখতেছো, চালু করে ভিডিওতে একটা লাইক মারো। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও, ঠিক আছে? তো গাইস চলো তোমাদেরকে আমি এখন এটা বলি যে কেন ওই ছেলেটারে দেখলে আমার কাছে ক্রিঞ্জ বা খেত লাগে। তো ভাই ফেসবুক টিকটক আসার আগে একটা টাইম ছিল যখন মনে করো তুমি একটা ছেলেকে দেখলে বুঝতে পারতো যে না এটা আসলে একটা ছেলে, আর একটা মেয়েকে দেখলে বুঝতে পারতো যে না এটা আসলে মেয়ে। গাইস বর্তমানে ফেসবুক আর টিকটক সমাজে এমন একটা অবস্থা হয়ে গেছে, মনে করো এদের মতো কিছু হিজড়ার বাচ্চাদের জন্য মনে করো বুঝাই যায় না যে আসলে কোনটা ছেলে বা কোনটা মেয়ে। মানে কিছু সংখ্যক ছেলেরা আর কি মনে করো ছেলে হয়েও মেয়েদের মতো নাচানাচি করে, আবার অনেক মেয়েরাই আছে যারা মনে করো মেয়ে হওয়া সত্ত্বেও আর কি ছেলেদের মতো মনে করো বিহেভ করে। সেরকম মেয়ে আছে মূলত এই ছেলেটা, মানে এই ছেলেটা আর কি মনে করো ছেলে হওয়া সত্ত্বেও আর কি নিজেকে মনে মনে মেয়ে ভাবে। এখন ভাই তুমি যদি ওর অ্যাকাউন্টে যাও তাহলে তুমি দেখবা যে মানে ভাই ওই হলো একটা ছেলে হওয়ার পরে ওই একটা ছেলে হয়ে ভিডিও না বানায় ও মেয়ে হয়ে ভিডিও বানায় বেশি। মানে গেছো তোমরা দেখবো যে মানে মেয়ে সাজে ভিডিও বানায় বেশি। এখন এই ছেলেটা এইভাবে মেয়ে সাজে ভিডিও বানায় কি মজা পায় বা কি শান্তি পায় এটা ওই ভালো জানে। এখন গাইস হইতে পারে যে এই ছেলেটা এইভাবে ভিডিও বানায় নিজেকে খুব কুল ভাবে, কিন্তু ভাই সত্য কথা বলতে তোর হিজড়া থেকে কোনো অংশে কম লাগে না। মানে ভাই আগে রাস্তাঘাটে দেখতাম যে হিজড়ার আর কি মনে করো মুজরাগিরি করে টাকা ইনকাম করতো, কিন্তু গাইস বর্তমান তো হলো ডিজিটাল যুগ, মানে স্মার্ট যুগ বলতে পারো। এখন আবার এই ছেলেটা হইতেছে স্মার্ট যুগের স্মার্ট পোলা পাইন, তো সেই ক্ষেত্রে যেহেতু এটা স্মার্ট যুগ তো এই হিজড়াটা আর কি মনে করো যে স্মার্ট ভাবে আর কি টিকটক এসে বা ফেসবুকে এসে মুজরাগিরি করে টাকা ইনকাম করতেছে, তো এইটাই হইতেছে কাহিনী। তো গাইস এটাই মূলত আর কি ঘটনা। তো হিজড়াটা হইতেছে মূলত আর কি স্মার্ট যুগের স্মার্ট হিজড়া। তাই তো পথ পানে চেরোই পিরিতি 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 এখন আমি তো তোমাদেরকে এটা প্রমাণ দিলাম যে না এই ছেলেটা আসলে একটা হিজড়ার বাচ্চা, স্মার্ট একটা হিজড়া। কিন্তু তারপরেও গাইস সবশেষে কেন জানি এই হিজড়াটার কাছে আমার একটা প্রশ্ন থাইকাই যায় যে গাইস বিভিন্ন ধরনের অফিশিয়াল বা সরকারি কাগজপত্র থাকে না যেগুলোতে মনে করো নিজের লিঙ্গের পরিচয় দিতে হয় যে তুমি মেল নাকি ফিমেল। এখন গাইস তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে তো তুমি অবশ্যই মেলে সাইন করবা, আর যদি তুমি মেয়ে হয়ে থাকো তাহলে তো তুমি অবশ্যই ফিমেলে সাইন করবা, তাই না? এখন গাইস এই ছেলেটা তো একটা হিজড়ার সন্তান, এমনকি সে নিজেও এই স্মার্ট যুগের স্মার্ট হিজড়া। এখন ভাই ঠিক সেরকমই আমার প্রশ্ন হইতেছে মূলত এই হিজড়ার বাচ্চা মূলত সেই স্টেমগুলোতে আসলে কি সাইন করে, কারণ ভাই ও তো আসলে একটা হিজড়ার বাচ্চা, মানে ও নিজে একটা হিজড়া। এখন হয়তো ওরা চাইলেই পারবো না মেল আর ফিমেল থেকে যেকোনো একটা সাইন করতে, তাই না? এখন গাইস আমার প্রশ্নটা মূলত এটাই যে আসলে হিজড়ার বাচ্চা সেই স্টেমগুলোতে আসলে কি সাইন করে, নাকি হিজড়ার বাচ্চা আবার চোখের বাইরে লেখা আসে যে ও বেবি আই এম এ হিজড়া। ভাই আসলে সত্য কথা বলতে এই অ্যাক্টিং আমি সম্পূর্ণ তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আসলে করছি। তো গাইস তোমরা আবার কেউ সত্যি সত্যি এটাকে আবার সিরিয়াসলি নিও না, মূলত গাইস তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি এমনটা করছি। এখন গাইস এখানে আরেকটা জিনিস আমার কাছে খুবই অবাক লাগছে, সেটা হলো এই হিজড়ার বাচ্চার অনেকে একটা গার্লফ্রেন্ড আছে ভাই, আর লুকিয়ে রাখতে পারবো না তোমাকে বউ, সবাই দোয়া করবেন। ভাই দুঃখ তো তখনই লাগে ভাই যখন থেকে একটা হিজড়ারও গার্লফ্রেন্ড আছে, অথচ আমার একটা গার্লফ্রেন্ড নাই, আমার বন্ধুরও একটা গার্লফ্রেন্ড নাই গাইস। এখন ভাই সবার যে গার্লফ্রেন্ড থাকতে হবে বিষয়টা তো এরকম না। এখন তোমরা হয়তো অনেকে মনে করতে পারো যে এই ছেলেটাকে দেখে আমার হিংসা হয় যে আমারও গার্লফ্রেন্ড নাই, অথচ এই ছেলেটার একটা গার্লফ্রেন্ড আছে। এখন ভাই সবার যে গার্লফ্রেন্ড থাকতে হবে বিষয়টা তো এরকম না। এখন ভাই হইতে পারে যে হিজড়ার গার্লফ্রেন্ডের আসলে রুচি খারাপ, কারণ ভাই তোমরা দেখো এর যদি রুচি খারাপই না হইতো তাহলে এর মধ্যে হিজড়া মার্কে পোলাপানের সাথে তো এটলিস্ট প্রেম করতো না, তাই না? মানে ভাই সত্য কথা বলতে এই পোস্টটা দেখে আমার কাছে মনে হয়েছে যে দুইটা মেয়ে একসাথে দাঁড়ায় মিরর সেলফি তুলতেছে, কারণ ভাই এখানে একটা হইতেছে আগে থেকে মাইয়া আর একটা হইতেছে মনে করো পুরুষ রূপী মাইয়া। তো এখানে তো গাইস আমার বুঝতে অসুবিধা হইতেই পারে। তো যাই হোক গাইস আশা করি আজকের ভিডিওটা হিজড়ার বাচ্চার জন্য যথেষ্ট ছিল। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।